আমার রেভিনিউ এখন 60 থেকে 65 লাখ। উনি লোকালি ইন্টারন্যাশনাল ক্রিয়েটর, আপনি তো জানতেন না এটা? না, জানলে তো রাসেল রাশ সোহেল কেউ ঢুকতে পারতো না ওখানে। না। এভারেজ ভিউ আসা শুরু করলো 50 থেকে 80 মিলিয়ন। কোনো মাসের ইনকাম শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। প্রায় 20-25 জন খেলোয়াড় আছে যারা শুধুমাত্র খেলে মাসে 20 থেকে 30 হাজার টাকার পুরস্কার পাচ্ছে। যারা কপি করছেন তারা প্রতিদিনই ওনার ভিডিও দেখবেন, প্রতিদিন ওনাকে কপি করার চেষ্টা করবেন, কিন্তু অরিজিনালের মতো হতে পারবেন না। সোহেল ভাই চলে যাওয়ার পরে রাসেল ভাইয়ের আগমন এবং উনি প্রায় 3-4 মাসের মধ্যে একদম মাতিয়ে ফেললেন। সে খুব ভালো উপস্থাপনা করতেছে। যখন আমি একটা ভালো গেম ডিজাইন করে তাকে দিচ্ছি, আমি তো জানি গেম ইজ দ্য হিরো। আপনার কন্টেন্টের কপি হয়েছে বাংলাদেশে অনেক, মানে ইন্টারন্যাশনালি হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনালি হয়েছে। তো হঠাৎ করে আমি দেখি কি যে ওই ভিডিওটা 50 মিলিয়ন ক্রস করে ফেলছে 7 দিনের মধ্যে। কারণটা হচ্ছে যে ওখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। এসএস ফুড চ্যালেঞ্জ বিকাম ইন্টারন্যাশনাল। ওকে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা চলে গেল। খুব মনোযোগ দিয়ে দেখেন, কারণ যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের এপিসোডটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা ফেসবুকে এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন, নিজের রুটি রোজগারের একটা জায়গা তৈরি করে ফেলেছেন, তাদের জন্য আজকের এই এপিসোডটা আমি বলবো যে একটা খুবই দিক নির্দেশনামূলক একটা এপিসোড হতে পারে। তো আমি খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে এই অনুষ্ঠানটি দেখার প্রথমে আমন্ত্রণ জানাবো এবং আমি তার পুরো গল্পটা তুলে নিয়ে আসার চেষ্টা করব। আমি নিজেও অনেক কিছু জানি না, জানার চেষ্টা করব। তাকে হয়তো নামে অনেকে চিনতে নাও পারেন, ইতিমধ্যে তাকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন হয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, ইন্টারন্যাশনালিও হয়েছে। কিন্তু তার যে কাজ, সেই কাজের যে চ্যানেলটি, সেটার নাম যদি আমি বলি তাহলে এক নামে তাকে সবাই চিনে ফেলবেন যারা সোশ্যাল মিডিয়াতে আছে। সেই চ্যানেলটি হচ্ছে এসএস ফুড চ্যানেল। তবে একটা বিষয় আমি শুরুতে একটু বলে নিই, তার শুধুমাত্র একটা চ্যানেল না, আরও অনেক চ্যানেল আছে। সেগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো এবং এই সমস্ত চ্যানেলের যিনি কর্ণধার তিনি হচ্ছেন আমাদের অনেক প্রিয় মানুষ, অনেক বেশি প্রিয় মানুষ, মোহাম্মদ ওমর সানি সম্রাট। সম্রাট ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, অনেক ধন্যবাদ। মানে এই শোটাতে সব আসার ইচ্ছা মানে অনেক দিন ধরেই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের যে গ্রামটার কথা বলছি ওটার নাম হচ্ছে ন্যাসরাপাড়া। তো ওখানে হচ্ছে ইটভাটার কয়েকটা ইটভাটা। তো ইটভাটার শ্রমিকরা সাধারণত যেটা হয় ভাই, সকাল একদম ভোর থেকে ওরা কাজ শুরু করে, 2টা থেকে 3টা পর্যন্ত কাজ করে, বিকাল টাইমে ফ্রি। তো প্রথম দেখা যেত কি, ছোটরা যখন খেলতো, বড়রা চারপাশ দিয়ে দর্শক হিসেবে আছে, তাদের একটা আবদার আসলো যে ছোটরা কেন খেলবে, আমরাও খেলবো। আচ্ছা, তো এই চাওয়াটা হলো আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, বা আমাদের জন্য আসলে একটা ওটা লাকি একটা চাওয়া, যে আমরা চিন্তা করলাম এই ছোটদের খেলা কিভাবে আমরা বড়দের খেলাবো। তো আমরা খুব বেশি চিন্তা না করে আমরা ওইভাবে একটা খেলাগুলো সাজিয়ে ফেলাম। এবং এই যে আমাদের প্রথম যে খেলাগুলো ছিল সেগুলো কিন্তু এখনকার সাথে একেবারেই ম্যাচ করবে না, এখন তো অনেক ডেভেলপ। হ্যাঁ, তখন সিম্পল যে আইডিয়াগুলো ছিল সেগুলো নিয়ে হয়তো একটা টেবিলের উপরে আপনার 10-12টা গ্লাস সাজানো, কে আপনার বল থ্রো করে সবচেয়ে বেশি গ্লাস ফেলে দিতে পারে, একদম সিম্পল আইডিয়াগুলো। কিন্তু যেটা হচ্ছিল যে আমরা যখনই এই ভিডিওগুলা যেভাবেই করছি, মানুষ সবগুলোই পছন্দ করতেছে এবং প্রচুর পরিমাণে লাইক, শেয়ার হচ্ছে এবং ভিউজ হচ্ছে। তো এই খেলাগুলো চলাকালীন সময়ে তখন প্রথম আমাদের খেলাটা উপস্থাপনা করা হচ্ছে যার নাম হচ্ছে সোহেল ভাই, রাসেল ভাই না। রাসেল ভাইয়ের আগেও সোহেল ভাই আসলে প্রথম খেলাগুলো আপনার পরিচালনা শুরু করে। তো দেখা গেল যে উনি প্রায় 6-7 মাস উনি কন্টেন্ট আগায় নিয়ে যায়। আর আমি যেটা করতাম, আমি ওনাদেরকে ফুল ডিরেকশন দিয়ে দিতাম, আপনারা খেলাগুলো এইভাবে প্রেজেন্ট করবেন, কারণ আমাকে দিয়ে হবে না, আমি প্রেজেন্টেশন করতে পারবো না, আপনারাই করবেন। মানে ওনারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল আগে থেকেই, ওই যে গানের চ্যানেল বা কোনো না কোনো চ্যানেল থেকে সম্পৃক্ত ছিল, এবং ওনাদেরকেই আমরা হয়তো বললাম, মামা আপনি পাঞ্জাবি পরে সুন্দর করে আসেন, মানুষ পছন্দ করবে। কারণ যেহেতু এই কাজটা কেউ করতেছে না, আমরা যা করব সেইটাই। উনি কি আগে কোনো কিছু করতো না? উনি কিছু করতো না। উনি কৃষক বা উনি কৃষি কাজ করতো আমাদের সাথে হয়তো। আপনি পেলেন কি, পিক করলেন কিভাবে? আপনি কি জানেন মানে যে আপনার কন্টেন্টের কপি হয়েছে বাংলাদেশে অনেক, মানে ইন্টারন্যাশনালি হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনালি হয়েছে অনেক, কিন্তু একটা জায়গাতেই আপনি ইউনিক, মানে ওনার ওই প্রেজেন্টেশনের জায়গাটা মানে আপনাকে একটা অসম্ভব রকমের একটা ইউনিকনেস দিয়েছে।
ওনার প্রেজেন্টেশনের জায়গায় আমাকে অসম্ভব ইউনিকনেস দিয়েছে, ওনার আমার চ্যানেলটা ছেড়ে দেওয়াটা আরও বেশি ইউনিকনেস তৈরি করে দিয়েছে। সেই গল্পে আমি আসতেছি, মানে প্রত্যেকটা সমস্যা আমার জন্য একটা নতুন সম্ভাবনা তৈরি করেছে। দ্যাটস আ ইন্টারেস্টিং স্টোরি ডেফিনেটলি, কারণ আপনি তো উদ্যোক্তা, আপনি আমি বলবো যে কন্টেন্ট উদ্যোক্তা। সো কন্টেন্ট উদ্যোক্তাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা এমপ্লয়ি ডিপেন্ডেন্ট হয়ে যাই, এবং এমপ্লয়িরা যখন চলে যায় সেটা যদি কোনো কারণে ব্লেজিং হয়ে যায়, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট কেস। আপনার জন্য ব্লেজিং হয়েছে মানে আমরা শুনবো নিশ্চয়ই যে কী ঘটেছে। সো ওই জায়গাগুলোতে আমরা আসতে চাই, এবং আমি বারবারই ওনাকে বলছি একটা বিষয় যে উনি কন্টেন্ট উদ্যোক্তা। একজন উদ্যোক্তা যখন আমি শব্দটা ইউজ করি, ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন যে সে কোটির ঘরে ইনকাম করে, এবং এই চ্যানেলগুলো বাংলাদেশে বা ওনারা যে কাজ করেছেন তাতে আসলে এনাদের যে ইনকাম সেটা আসলে ডেফিনেটলি ওর কোটি ক্রস করে গেছে। ইন টোটালি যদি বলি সেটা তো ডেফিনেটলি ক্রস করে গেছে। কোনো মাসের ইনকাম শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে, বাট এটা অবশ্যইভাবে চিন্তা করা যাবে না, কারণ এখানে ব্রেনের ব্যাপার ছিল, মেধা, পাশাপাশি হচ্ছে পরিশ্রম, টিম বিল্ডিং। হ্যাঁ, সো শুধুমাত্র 3 মিনিটের একটা ভিডিও দেখে, একটা ইজি স্কেপ দেখে কিন্তু আপনার কখনোই মনে করার সুযোগ নাই ইস ভেরি ইজি। নো, ইট ইজ নট ইজি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রথম যে জিনিস ছিল উনি বোধহয় রাসেল না, প্রথমে ছিল সোহেল। যেটা হলো যে আমাদের ওই চ্যানেলের সাকসেস দেখে খুব তাড়াতাড়ি আরেকটা গ্রুপ আবার অফার করলো, মানে অনেকে অফার করে, অনেকে সরায় নিলেন। সরায় নেওয়ার পরে যেটা হলো যে আমরা আবার একটু ক্রাইসিসে পড়লাম, বাট লাকিলি ওই যে ব্লেসিং, যে তখন এই যে রাসেল ভাই, যিনি আসলে অসম্ভব মজার একজন মানুষ, অসম্ভব এনার্জেটিক, এবং বলতে পারি যে এসএস ফুড চ্যালেঞ্জের ফ্যান না থাকলেও রাসেল ভাইয়ের অনেক ফ্যান আছে বাংলাদেশে, এবং উনি অসাধারণ একজন প্রেজেন্টার হয়ে উঠলেন। সোহেল ভাই চলে যাওয়ার পরে রাসেল ভাইয়ের আগমন, এবং উনি প্রায় 3-4 মাসের মধ্যে একদম মাতিয়ে ফেললেন। সয়াবিন তেল যখন আমরা পুরস্কার দিলাম, একটা ব্যাপক পরিবর্তন। মানে আমরা কিন্তু এমন হয়েছে যে খেলা আমরা সাজিয়ে নিয়ে গেছি কোনো জায়গায়, মাইকিং করে বলতে হচ্ছে যে খেলা আছে এরকম, আপনারা পার্টিসিপেট করতে পারেন। বাট যখন আমরা এই পুরস্কারটা চাল, ডাল, তেল, চিনি, আটা, সয়াবিন তেল দিলাম, তখন এমন হইলো যে আমরা হয়তো খেলা নিয়ে গেছি, আমরা একটা জায়গায় যাইতাম 3টা থেকে 4টা প্ল্যানিং করে, তো 3 থেকে 4টা খেলাতে 100 থেকে 120 জনকে আমরা নিতে পারবো, 400-500 লোক দাঁড়াই গেছে। আমরা ওখান থেকে যে ফার্স্ট মানে যারা আগে আসবে তাদেরকে আগে নিব, এই বেসিসে আমরা ইয়ে করলাম। তো ওই সময়টা আবার আরেকটা পিক লাইন ছিল এসএস ফুড চ্যালেঞ্জের জন্য, যে যখন এই পুরস্কারের চয়েসটা আমরা চাল, ডাল, তেল, চিনি, আটাতে চলে গেলাম, এবং জাস্ট পুরস্কারের জন্য, এবং রাসেল ভাইয়ের অসাধারণ উপস্থাপনা এবং এনার্জি যেটাই বলি, সব কিছু মিলায় খুব ভালো চলতে থাকলো। তখন দেখা গেছে যে আপনার এই যে দর্শক বন্ধুরা দেখেন রাসেল ভাইয়ের আজব খেলা দেখেন, মানে এইটা একদম মানে কমন একটা ডায়লগ আমাদের প্রত্যেকটা খেলার, এবং প্রচণ্ডভাবে আপনার সবার কাছে জনপ্রিয়, বিশেষ করে বাংলা পাবনার যারা মানুষ। ওর নাম দিয়েই আপনি ইন্ট্রোডিউস করলেন যে রাসেল ভাইয়ের আজব খেলা দেখেন। হ্যাঁ, মানে যেহেতু হচ্ছে আপনার খেলাগুলোতে তো একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে চ্যানেলের, মানে উনি পরিচালনা করতে। উনি কি এখনো আছে আপনার সঙ্গে? না, উনি চলে গেছে আবার, এখন নেই, উনি নেই, প্রায় 1.5 বছর হলো উনি অন্য কোথাও কাজ করছে। এইটা একটা সংকট না? হ্যাঁ, এই সংকটটা আমি কাটায় উঠছি, সেটাই আমি বলতেছিলাম যে উনি চলে যাওয়াটা বা এসএস ফুড চ্যালেঞ্জে ওনার না থাকাটাই হচ্ছে আমার জন্য হচ্ছে যেটা সবচেয়ে ব্লেসিং হয়েছে।